কিছু করা যায়, এক্ষেত্রেও টাকার ব্যবহার নিশ্চয় হয়েছে, না হলে এরকম একটা হত্যাকাণ্ডের বিচার এভাবে বাধাগ্রস্ত হতো না। এত সময় ক্ষেপণ করার পিছনে বা এখানে অন্যান্য বক্তারা বলেছেন যে আলামত নষ্ট করা হয়েছে, এগুলোর পিছনে নিশ্চয় টাকার একটি শক্তি কাজ করছে বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং অনলাইন মিডিয়ার যারা কভার করছেন সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রতি সশ্রদ্ধ অভিনন্দন। এটা একটি নির্মম হত্যাকাণ্ড। আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে অনেক নির্মম হত্যাকাণ্ড আছে। আমি যুক্তরাজ্য থেকে যখন দেখেছি আমার এলাকায় একটা মেয়ে দিনে দুপুরে স্কুলে যাবার পথে এরকমভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, তখন যে কোনো সুস্থ মানুষের হৃদয় কেঁপে ওঠার কথা। সেই হিসাবে মানুষ হিসেবে আমি সেদিন ফেসবুকে লিখেছিলাম, আমি দেখতে পেয়েছিলাম যে হত্যাকাণ্ড অন্যদিকে মোড় নিচ্ছে, এটা সঠিক বিচার হচ্ছে না, কেউ গ্রেপ্তার হয়ে নাই। সম্ভবত 23 বা 24 মার্চ মনে হয় হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল। এর কিছুদিন পরে আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে। তখন দেখলাম এলাকার কিছু মানুষ এখানে কমেন্ট দিয়ে আমার সাথে একাত্মতা পোষণ করেছেন এবং সবাই এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন। তখন আমি লন্ডনে একটা প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম এবং আমাদের বালাগঞ্জ উসমানীনগর সহ লন্ডনে বসবাসরত আমাদের সম্মানিত মুরব্বিয়ান, আমাদের নেতৃবৃন্দ, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন। অত্যন্ত বিশাল, এর আগে হয়তো এরকম কোনো হত্যাকাণ্ডের প্রতিবাদ সভা লন্ডনে এরকম হয় নাই। আমরা অত্যন্ত বড় ধরনের একটি সভা সেদিন করেছিলাম। সেখানে অনেক মানবাধিকার কর্মী ছিলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অনেক মানবাধিকার কর্মী এসেছিলেন। যুক্তরাজ্যের যে সাংবাদিক মিডিয়া কর্মীরা, তারা তাদের দায়িত্ব পালন করেছিলেন, সেটিকে ফলাও করে প্রচার করেছিলেন। বাংলাদেশে মুফতি মাহমুদ, আব্দুল হামিদ, সুহেল, এদের নেতৃত্বে আরও অনেক ভাইয়েরা আমাদের এলাকার ছিলেন। শত শত নওজোয়ান সেদিন এগিয়ে এসেছিলেন এবং তারা একটি পরিষদ গঠন করে হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলেন। আমরা দেখলাম যে তদন্তে অনেক গাফিলতি চলছে এবং হত্যাকাণ্ডের বিচারটি সুষ্ঠু পথে যাচ্ছে না, সঠিক পথে যাচ্ছে না। তখন তারা একটি মানববন্ধনের আয়োজন করেছিলেন। সেদিন সেই মানববন্ধনে বালাগঞ্জের প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রী নেমে এসেছিল রাস্তায়, তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছিল। এটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয় নাই। একটি হত্যাকাণ্ডের বিচার চাওয়ার যেমন মানুষের অধিকার নেই, আমার এরকম মনে হয়েছিল যে আমাদের এলাকায় এত নির্মম একটি হত্যাকাণ্ড হয়েছে, একটি বাচ্চা মেয়ে, তাকে এভাবে স্কুলে যাওয়ার পথে খুন করা হলো এবং মানুষ সেটার প্রতিবাদ করতে পারে না। মানুষ সেটার প্রতিবাদ করারও সাহস সেদিন আমি দেখেছি মানুষের মধ্যে নেই। এর কারণ কি? এর কারণ আমি দেখেছি যে হত্যাকারীকে প্রশ্রয় দেওয়া হয়। আমরা যদি হত্যাকারীকে প্রশ্রয় না দেই, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা অপরাধের সাথে জড়িত, যে সমাজে অপরাধীকে প্রশ্রয় দেওয়া হয় সেই সমাজে অপরাধ সংগঠিত হতে থাকে। আমাদেরকে এটি বন্ধ করতে হবে। এই 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 জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড, যে কোনো ধরনের হত্যাকাণ্ড, যে কোনো ধরনের এই ধরনের অনৈতিক কাজ, এগুলাকে আমরা বন্ধ করতে হবে। এগুলা বন্ধ করার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এই সংস্কৃতিটা আমাদের মধ্যে থেকে চলে গেছে আমার মনে হয়েছে। তো আজকে আমার ভালো লাগছে, অনেকে এখানে এসেছেন, আমি সুমাইয়ার পরিবারকে দেখতে এসেছি, আমার সাথে অনেকে এসেছেন এবং অনেক লোকজন জড়ো হয়েছেন। আমাদেরকে প্রতিবাদী হতে হবে, তারপরে আমরা বিচার অবশ্যই পাবো ইনশাল্লাহ। এই বিচার, আপনি বিচার কার্যের সম্পর্কে জানতে চেয়েছেন, অনেকের বক্তব্য থেকে সেটা উঠে এসেছে। এই বিচার কাজ বর্তমানে পিবিআই তদন্তাধীন আছে। পিবিআই তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে, তারা বিভিন্ন মানুষকে ইন্টারভিউ করছে এবং আমি মনে করি যে পিবিআই যদি চায় সুষ্ঠুভাবে এই তদন্তের কাজ শেষ করতে পারে। আজকে 1 বছর হয়ে গেছে, এটি অত্যন্ত দুঃখজনক। 1 বছর হওয়ার কথা ছিল না, কারণ দিনে দুপুরে এই হত্যাকাণ্ড হয়েছে। আমি এলাকার জনসাধারণের কাছে আহ্বান জানাবো এবং সুমাইয়ার যারা সহপাঠী আছেন, স্কুলে যারা সুমাইয়ার যারা স্কুলে একই স্কুলে পড়ালেখা করেন, তাদের কাছে, সবার কাছে আমার একান্ত অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে, আপনারা যদি কেউ কিছু দেখে থাকেন, আপনারা আসেন, এই সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেন, আমাদের সাথে যোগাযোগ করেন। পিবিআই যে তদন্ত টিম, আমরা আপনাদেরকে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেব। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক, এটাই আমরা চাই। অপরাধী যারাই হোক, যেই হোক অপরাধী, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাদের সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা থাকতে পারে না। আমরা তাদেরকে চিনিও না। তো তাদেরকে চিহ্নিত করে, এটা হলো প্রশাসনের কাজ, পুলিশের কাজ, পিবিআই যারা পরিচালনা করেন তাদের কাজ, তারা পিবিআই যে কর্মকর্তারা রয়েছেন তাদের কাজ। আমরা আসুন সবাই মিলে তাদেরকে সহযোগিতা করি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করি। আমাদের এলাকাটা যাতে, আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা
যাতে স্কুলে যেতে পারে, নিরাপদে যেতে পারে। আমারও একটি মেয়ে আছে, আমরা প্রত্যেকে এটি চিন্তা করতে হবে। আমাদের মা বোন রয়েছে, আমাদের মেয়ে রয়েছে, তারা যাতে নিরাপদে স্কুলে যেতে পারে। স্কুলে যাওয়ার পথে এরকম একটি মেয়ে দিনে দুপুরে হত্যার শিকার হবে, এটি আমরা মেনে নিতে পারি না। এই এলাকা যাতে কোনো হত্যার জোন না হয়ে যায়, এই এলাকাটা যাতে হত্যার পুরী না হয়ে যায়, এর প্রতিবাদ না করলে এটা আরও সংগঠিত হবে, আরও হত্যাকাণ্ড সংগঠিত হবে। সুতরাং আমি সবার কাছে আহ্বান জানাবো, আপনারা আসুন, আমরা সবাই মিলে এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং এই হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করার জন্য আমরা প্রত্যেকের যার যার অবস্থান থেকে আসুন, আমরা চেষ্টা করি। আপনাদের সবার প্রতি এই আশাবাদ, এই প্রত্যাশা থাকলো। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। যে স্কুলের সময় লেখাপড়া করতো সেই স্কুলের এমন শিক্ষক বা প্রতিষ্ঠানে যারা আছেন বা ম্যানেজমেন্ট কমিটির যারা আছে, তারা কি পদক্ষেপ নিয়েছে সুমাইয়া হত্যার পরে, নিহত হওয়ার পরে তারা স্কুল কি পদক্ষেপ নিয়েছে? আপনি এই বিষয়ে কি কতটুকু বলবেন? স্কুলের পদক্ষেপ সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত নয়। আমি যতটুকু জানি, শিক্ষকরা আমাদের আন্দোলনে সহযোগিতা করেছেন। ছাত্রছাত্রী যারা ছিলেন, সুমাইয়ার সহপাঠী যারা ছিলেন, তারা যেদিন মানববন্ধন হয় আপনারা সেটা হয়তো কভার করেছেন, তারা বেরিয়ে এসেছিলেন, তারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করেছিলেন। এর পাশাপাশি স্কুলের অন্যতম একজন প্রতিষ্ঠাতা জনাব শেখ নুরুল ইসলাম জিতু, তিনি আমাদের যুক্তরাজ্যের এই সংগ্রাম যে আমাদের জাস্টিস ফর সুমাইয়া কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং এই এলাকার আরও অনেকেই এই সহযোগিতা করে যাচ্ছেন। স্কুলের পক্ষ থেকে এতটুকু আমার জানা আছে, তারা আলাদাভাবে কোনো পদক্ষেপ নিয়েছেন বলে আমার জানা নেই। তারা আমাদের সাথে সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন। এরকম হতে পারে, আমার জানা নেই। অপরাধীরা নিশ্চয় কারো না কারো কাছে প্রশ্রয় পাচ্ছে, কোনো বড় ধরনের শক্তি, কোনো অজ্ঞাত শক্তি তাদেরকে শেল্টার দিচ্ছে। তা না হলে তারা এত শক্তি কোথায় পায় সেটা আমি জানি না। কেউ না কেউ তো তাদেরকে শেল্টার দিচ্ছেন, কেউ না কেউ আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। তিনি কে আমরা জানি না, তবে এরকম হচ্ছে বলে আমার মনে হয়। আরেকটা বিষয় মিরু ভাই, সবশেষ আমি যেটা জানতে চাই যে বাতাসে গুঞ্জন আমরা যেটি উঠছে, আপনিও জানেন, আমরাও জানি, শুনতে পাচ্ছি টাকার একটি লেনদেন এখানে হয়েছে বড় ধরনের। এ সম্বন্ধে আপনার কি কোনো কিছু জানা আছে? এ সম্পর্কে স্পেসিফিক কিছু আমি বলতে পারবো না, এগুলো প্রমাণ ছাড়া বলা ঠিক নয়। তবে আমাদের দেশে সচরাচর যেটা হয়, টাকা দিয়ে অনেক কিছু করা যায়, এক্ষেত্রেও টাকার ব্যবহার নিশ্চয় হয়েছে, নাহলে এরকম একটা হত্যাকাণ্ডের বিচার এভাবে বাধাগ্রস্ত হতো না। এত সময় ক্ষেপণ করার পিছনে, বা এখানে অন্যান্য বক্তারা বলেছেন যে আলামত নষ্ট করা হয়েছে, এগুলোর পিছনে নিশ্চয় টাকার একটি শক্তি কাজ করছে বলে আমার মনে হয়। ধন্যবাদ মিরু ভাইকে। আমরা একটু এখানে যারা প্রিন্ট মিডিয়ার যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিকবৃন্দ, আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। আসলে সুমাইয়া হত্যা বিষয়টা আমাদেরকে, এই এলাকার জনসাধারণকে ব্যতীত করেছে। কারণ এখানে পরপর কয়েকগুলা হত্যাকাণ্ড এই এলাকায় ঘটেছে এবং কোনোটারই বিচার পায় নাই কেউ। এরই ধারাবাহিকতায় সুমাইয়া হত্যা একটি স্কুল ছাত্রী, বানিগাঁও মডেল স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী, সে আমারও মেয়ে হতে পারত। আমরা চাই সবার নিরাপত্তা এই এলাকার। কিন্তু এই মেয়েটি স্কুলে যাওয়ার পথে কে বা কারা হত্যা করেছে সেটা আমরা জানি না। কিন্তু প্রশাসনের কাছে আমরা দাবি ছিল প্রকৃত আসামিকে ধরে এখানে সুপর্দ করার জন্য এবং তার বিচারের আওতায় আনার জন্য। কিন্তু দুঃখের বিষয় হইলেও সত্য, প্রশাসন এখানে দামাচাপা দিয়েছে। সুমাইয়া হত্যার পর এখানে আমাদেরকে আন্দোলন থেকে আমাদেরকে সরাতে স্থানীয় কিছু নেতৃবৃন্দ আমাদেরকে এখানে বল প্রয়োগ করেছেন, প্রশাসনও করেছে, যাতে আমরা আন্দোলনকে আমাদের আন্দোলন নস্যাৎ করা যায়, সেই পায়ে তারা করেছেন। জানি না অদৃশ্য কোন কারণে তারা এটা করেছেন। তো আমরা শুনেছি এখানে বড় ধরনের একটা লেনদেন হয়েছে, কতটুকু সত্য তা বলতে পারি না। কিন্তু এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ আলামতগুলা আজ 1 বছর পরও আমরা পাচ্ছি না খুঁজে। যাতে এখানে বলা হয়েছে, যখন আমরা লাশ পাইলাম ময়নাতদন্তের পরে, এখানে যে আলামতগুলো আমরা পাইলাম, আমাদেরকে মাননীয় সম্মানিত ওসি মহোদয় বললেন যে এখানে 95% উনি শিওর হয়ে গেছেন আসামি কারা। এখানে পাশে একটা স্যান্ডেল পাওয়া গেল এবং
যাকে ধরা হলো উনি বললেন যে ওই আসামি হবে, এবং আমরা 99% এখানে শিওর হয়ে যাচ্ছি, কারণ এই স্যান্ডেলের সাথে তার পায়ের মিল আছে। এখানে বললেন যে এখানে উনি তদন্তে আসার পরে এখানে স্যান্ডেল নিয়ে আসার পরে যখন একটি বাচ্চাকে উনি জিজ্ঞেস করেছিলেন যে এই স্যান্ডেলটা কার, তখন এই বাচ্চাটা বলছে যে এটা সুনাম আমার স্যান্ডেল। এর থেকেই তাই উনি এটা ইন্ডিকেট করে যে এই আসামিটি উনি। কিন্তু আমরা তো পরবর্তীতে দেখলাম যে এখানে এই আসামিকে ধরে একটা নাটকের সৃষ্টি অবতারণা করেছেন এখানে উনা। পরে দেখা গেল এটা সন্দেহমূলক আসামি। আসলে সন্দেহমূলক এটা কিভাবে হলো? এখানে একটা লুঙ্গি পাওয়া গেল, স্কুলের ব্যাগ পাওয়া গেল, এই আলামতগুলো আজ 1 বছর পর বিলীন হয়ে গেছে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার। তা এরপরে আমরা এখানে বিচার না পাইয়া আমরা যখন পিবিআইতে নেওয়ার জন্য আবেদন করি, আজ দীর্ঘদিন যাবৎ পিবিআইও তাদের রেজাল্ট কিচ্ছু দিচ্ছে না। আমরা তারও কুলকিনার পাচ্ছি না। পিবিআই বলতেছে এখানে সব আলামতগুলো নষ্ট হয়েছে। জানি না কিভাবে সেটা নষ্ট হলো, আর প্রশাসন এভাবে নীরব কেন, তারও আমরা জবাব চাই। এই এলাকায় এতগুলো হত্যাকাণ্ড হলো, হত্যাকাণ্ডের যদি বিচার না হয় তাহলে তো এই অপরাধের সংখ্যা বেড়ে যাবে। আমাদের এই শান্ত বালাগঞ্জ অশান্ত হয়ে যাবে। আমরা এই সিলেট জেলার মধ্যে একটি শান্ত উপজেলা হিসেবে ছিল, অতীতে এখানে এর সুনাম ছিল, কিন্তু এই শান্তটা আর শান্ত থাকছে না, এখানে অশান্ত হয়ে যাচ্ছে। জনগণ দেখছে যে হত্যাকাণ্ড ঘটালে টাকার বিনিময়ে সেটা দামাচাপা দেওয়া যায়, সেহেতু আরও হত্যাকাণ্ড হবে এখানে। আমি 2014 সালে আমার দোকানের একটি ছেলেকেও এখানে মারা হয়েছিল, তারও বিচার এখন পর্যন্ত পাই নাই। কি করব আমরা? এই বালাগঞ্জবাসী দুর্ভাগা। আমাদের নেতৃবৃন্দ আছেন এখানে, তারাও এই ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিলেন, উনিও তো এই ইউনিয়নের, উনি এখানে এসেছেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই সময়ে হত্যাকাণ্ডের বিচার উনি নিশ্চিত করবেন, কিন্তু আমরা তা পরক্ষণে দেখি নাই। ওনার কোনো তৎপরতা এখানে পাই নাই। আমরা হতাশ হলাম ওনার ব্যবহারে। কেন উনি তো সমাজের একজন সমাজকর্মী, এবং এই সরকারের একজন নেতা উনি। কেন এই সরকারে থাকার পরে এই সরকারের দুর্নাম এখানে কুড়ানো হলো, এই সরকারের দুর্নাম সৃষ্টি হলো? উনিও তো এই এলাকার নেতৃত্ব দিচ্ছেন। সরকার চায় উপযুক্ত বিচার, সরকার উপযুক্ত বিচার করবে, কিন্তু এখানে অদৃশ্যভাবে উনি নীরব থাকলেন। এখানে তা আমরা বলতে পারি না, কেন নীরব থাকলেন? সেই প্রশ্ন জনগণের কাছে। ধন্যবাদ আপনাকে। আমরা চাই, তারপরেও বলবো সুমাইয়া হত্যার বিচার হোক। আমরা এখনো আশাবাদী সুমাইয়া হত্যার বিচার হবে ইনশাল্লাহ। সুমাইয়া দিন দুপুরে একটা স্কুল ছাত্রীদের খুন করা হয়েছে, আজ 1 বছর হয়ে গেছে, তার কোনো জিও পাইলাম না। আমরা প্রথম থেকেও আইছি, আইয়া এখানো আমরা যতটুকু পারি আমরা এই যে জিওটার লাগি, হত্যাকাণ্ডটার লাগি আমরা মানববন্ধন করছি, প্রতিবাদ জানাইছি যে এগুলি রে ধরার লাগি। তারা প্রথম থেকেও প্রশাসনে আমরারে খুব বেশি জ্বালাতন করছে, আমরারে উবাইতে দিছে না, আমরারে কিছু মারতে দিছে না। আমি জেলও কাটছি এগুলো লাগি। এখন হইল গিয়া কথা, জাস্টিস ফর সুমাইয়া ক্যাম্পেইন কমিটি লন্ডন করছিল জনাব মোস্তাকুর রহমান মুফুর সাহেব, আমরার উপজেলা চেয়ারম্যান, তার ছোটো ভাই মিজানুর রহমান মিরু, তাই আমরারে তাৎক্ষণিকভাবে যে শুরু করছিল সাহায্য সহযোগিতা, তাই ওখানে লন্ডন থাকি আমরা যা কেস মামলা করা লাগে, যতখান আটা লাগে, তাই আমরারে সব দিক দিয়া তাই আমরারে সহায়তা করছেন, বা তাই চাইছেন উপযুক্ত বিচার হইতো। এখন পর্যন্ত তাই আমরা লগে আসেন। আমরা মামলা চলের, পিবিআইতে আছে মামলা, পিবিআইও কিছু আমরারে সুন্দর সমাধান দেন না। আজ দীর্ঘদিন পরে 1 বছর যাবৎ তো এই ঘটনাটা ঘটছে, কোনো সুষ্ঠু তদন্ত হয়েছে না। আজকে আমরা এই জাস্টিস ফর সুমাইয়া ক্যাম্পেইন কমিটির সচিব জনাব মিজানুর রহমান মিরু সাহেব আইসেন দেশ, আজ কয়েকদিন ধরে আইসেন দেশ, আইসেন সুমাইয়ার বাড়ি। তান তো একই জিনিস হইয়া গেছে মনের মাঝে, এই একটা স্কুল ছাত্রী কোন হইল, তার লাগে কোন হইল, তার এটা হায়াত আসিল বিদায়, তাই না আইসেন সুমাইয়ার পরিবারে দেখার লাগি।
ও আপনারাও আইছেন, আমরাও আইছি, কিন্তু এই যে একটা বছর হয়ে গেছে, এই যে খুনির তারা স্যান্ডেল পাইছে প্রমাণ, দারোগায় আমরা কইছে, ওসি হিসাবে আমরা কইছে যে 95% শিওর, এখানে আমার সেক্রেটারি হিসাবে কইছে 99% শিওর এরাও আসামি ধরিয়া নিছে, কিন্তু তারা যে এজাহার দিছে এজাহার সন্দেহজনক কইয়া দিলাইছে। লঙ্গি মিলছে আসামির, স্যান্ডেল মিলছে আসামির, এমনকি ছোটো একটা বাচ্চায় ওসি সাহেবের কাছে কইছে যে ইকান আমার সুনাম আমার স্যান্ডেল, ইকান আমার সুনাম আমার লঙ্গি, আর এর চাইতে তো বড় প্রমাণ কিছু থাকতে পারে না। কিন্তু এর বাদেও ইগু সন্দেহমূলক কইয়া চালাইয়া গেছেন ওসি সাহেব। কিতার লাগি চালাইয়া গেছেন আপনারা ইয়ে এই এলাকার মানুষ আসেন, আপনারা জানেন বুঝরা কিতার লাগি তাই তাই নিতা ইকান করছেন। কিন্তু এমলা যদি ইয়া থাকে আমার এই বালাগঞ্জর মাটির দিন দুপুরে একটা স্কুল ছাত্রী কোনো ইয়া আজ 1 বছর হয়ে গেছে, এর কোনো বিচার নাই। আমরা ফুলি বাতিজি বইন কিভাবে যে স্কুলে যাইব আমরা তো বুঝলাম না, সব হতাশার মাঝে, সব ফ্যামিলির মানুষ হতাশার মাঝে যে কীভাবে স্কুলে আমরা বাচ্চেন করে দিতাম। এমলা দিন দুপুরে যদি একটা স্কুল ছাত্রীকে খুন করিলায় আর তার কোনো বিচার হয় না, অতীতেও আর অনেক কোন জুড়া খুন করিও মার্ডারাররা শান্তিতে দিব্যি ঘুরার কিতার লাগি আমরা আসলে কিছু প্রভাবশালী নেতৃবৃন্দর কারণে এগুলা হয়। তো এই যে আজকে স্কুল ছাত্রী কোন হয়েছে, কালকে আরেকজন কোন হইব, এটা চলতেই আছে। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গেছে আমরা এই পরিষদের পক্ষ থাকি আকুল আহ্বান জানাইলাম, যাতে করে আমরা এই স্কুল ছাত্রীটা কোন হয়েছে যেন ওখানটা তদন্তর বিষয়ে আলোচনা করার লাগি, নজর নিবার লাগি, আওতায় এইটা বিচারের আওতায় নিবার লাগি যতক্ষণ করার লাগে, দৃষ্টি আকর্ষণ করার লাগে আমি বিশেষ আহ্বান জানাইলাম। এই বলিও আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুমাইয়া সংগ্রাম পরিষদ গঠন করার একমাত্র উদ্দেশ্যই হলো আমাদের এই এলাকায়, এই বালাগঞ্জ উসমানীনগরে, আমি উসমানীনগরের লোক যদিও, তারপরও আমি এই সুমাইয়া সংগ্রাম পরিষদে একত্রিত হওয়ার একমাত্রই কারণ হলো আমি অন্যায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদী হয়ে এখানে এসেছি। আমাকে যখন আমার বন্ধু মিজানুর রহমান মিরু যুক্তরাজ্য থেকে ফোন করে বলল যে বালাগঞ্জের এই বাণীগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ের একটা ছাত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডটা নাকি দামা চাপা দিয়ে নষ্ট করার পায়তারা চলছে, তুই একটু পারলে ওনাদেরকে এই ব্যাপারটা একটু দেখ। তখন থেকে আমি এই সংগ্রাম পরিষদে মুফতি এবং আমার হামিদ চাচা ওনাদের সাথে যোগাযোগ করি, এবং আমি সব সময় এই সংগ্রাম পরিষদে তাদের এই বিষয়ে আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। এবং কি এই মামলাটা আমি নিজে এই মামলা নিয়ে কোর্টে এবং ঢাকা পর্যন্ত গিয়েছি। এই মামলাটা প্রথমে যেভাবে এই বালাগঞ্জ থানা যেভাবে রিপোর্টিং করেছিল, সেই রিপোর্টিংয়ে ওরা এই সন্দেহভাজন আসামি দেওয়ায় আমাদের এই মামলাটি মানে আসামি বাদীপক্ষ বেশ জোরালোভাবে এগুতে পারছে না। একমাত্র কারণ হলো কোনো না কোনো বড় নেতা এই মামলার পিছনে এই কাজ করে যাচ্ছেন। আমি ওনার নাম বলবো না। আমি আশা করব এই এলাকায়, বিশেষ করে এই বোয়ালজির ইউনিয়নে যতটা মার্ডার হয়েছে, একটা মার্ডারেরও আজ পর্যন্ত বিচার হয় নাই। সুমাইয়া হত্যার পূর্বে এই ইলাসপুরে কালা হুজুরকে মারা হয়েছে, এর আগে আরও অনেক মার্ডার হয়েছে, একটা মার্ডারেরও বিচার আজ পর্যন্ত হয় নাই। আমি আশা করব এই বাদীপক্ষ যাদেরকে সাক্ষী দিয়েছিল, আমি পিবিআইয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখি, ওনারাও সব সময় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তদন্ত করে যাচ্ছেন। কিন্তু যাদেরকে সাক্ষী দেওয়া হয়েছিল, এই সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে সাক্ষী থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। তার কারণে সাক্ষীরাও এখন তাদের কথাবার্তা একটু পরিবর্তন করে ফেলেছেন। আমি আশা করব পিবিআইয়ের কাছে আপনারা এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনারা সুমাইয়া সংগ্রাম পরিষদের এই সুমাইয়া হত্যার পুরো এই প্রতিবেদনটি যাতে এই বাদীপক্ষের অনুকূলে আসে, তাই আপনারা সেই কাজ করে যাবেন আমার আশা এবং প্রত্যাশা থাকলো। আর আমি
এখানে সবাই আমাদের সংগ্রাম পরিষদের সবাই এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।